সমস্ত দোষ হয়ে গেল হাসিনার। হাসিনা হয়ে গেছে ফ্যাসিস্ট। হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে, তার মেয়ে, তার ভাগিনা, ভাগ্নি ইত্যাদি সব হাসিনার। হাসিনা থাকতে 15টা বছর এই আমলারা, এই পত্রিকাগুলা, এই রাজনৈতিক দলগুলা তারা কি তাবেদারি করে নাই? তারা কি কোটি কোটি টাকা নেয় নাই? নানান ধরনের এই আমলারা হাসিনাকে ব্যবহার করে। এই ডিসিগুলা, এসপিগুলা, এই থানার ওসি, শত শত ওসি বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, তারা কি ঘুষ খায় নাই? সব সুযোগ সুবিধা নিয়েছে। মিডিয়া নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আজকে নতুন নয়। তাহলে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা কেন হলো? হামলার পিছনে কিন্তু হামলাকে ইন্ধন দেওয়া যাবে না, হামলাকে সমর্থন করা যাবে না, হামলাকে নিন্দা করতে হবে। কিন্তু হামলাকারীরা কি বলেছে? হামলাকারীরা কি বলেছে? যে এই ডেইলি স্টারে, প্রথম আলো, তারা অতীতে তারা কিভাবে পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে তারা যে সমস্ত প্রতিবেদনগুলি প্রচার করেছে, এই জন্য তো মানুষগুলি বিক্ষুব্ধ হয়েছে। এখন মিডিয়ারও একটা আছে, মানে ব্যাখ্যা আছে যে আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এখন কোনটা ন্যায়, কোনটা অন্যায়? কোনটা ন্যায়, কোনটা অন্যায়? সেটার মানদণ্ড কি হবে? মানদণ্ড আছে? আপনারা যেটা ন্যায় বলবেন ওটাই ন্যায়, আপনারা যেটা অন্যায় বলবেন ওটাই অন্যায়? আমরা বলছি না, ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান। সেই মোতাবেক যাচাই করেন, তাহলে আমি ঠিক না, প্রথম আলো ঠিক না, ও হামলাকারীরা ঠিক, তখনই প্রমাণিত হয়ে যাবে আল্লাহর বিধান মোতাবেক। তো আপনি এখন বলছেন যে প্রথম আলো, ডেইলি স্টার ওনারা এখন বিএনপির সমাবেশে যাচ্ছেন, সম্বর্ধনা দিচ্ছেন, সম্ভাব্য ক্ষমতায় আসছে বিএনপি, এটা আপনারা বলছেন। সেই কারণেই কিনা শক্তিমানের পূজা করা শুরু করলো কিনা? হ্যাঁ, হতে পারে, হতে পারে। দেখেন, আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই। আজকে সমস্ত দোষ হয়ে গেল হাসিনার। হাসিনা হয়ে গেছে ফ্যাসিস্ট। হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে, তার মেয়ে, তার ভাগিনা, ভাগ্নি ইত্যাদি সব হাসিনার। হাসিনা থাকতে 15টা বছর এই আমলারা, এই পত্রিকাগুলা, এই রাজনৈতিক দলগুলা তারা কি তাবেদারি করে নাই? তারা কি কোটি কোটি টাকা নেয় নাই? নানান ধরনের এই আমলারা হাসিনাকে ব্যবহার করে। এই ডিসিগুলা, এসপিগুলা, এই থানার ওসি, শত শত ওসি বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, তারা কি ঘুষ খায় নাই? সব সুযোগ সুবিধা নিয়েছে। একটা ইউনিয়নের মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত, আমার এলাকায় এক মেম্বার আওয়ামী লীগ বলে বলে 15 বছর সুবিধা নিয়েছে। যখনই হাসিনা পালিয়েছে, ফট করে পরের দিন এখন শুনি জামাত ইসলামী করে। জামাত ইসলামীর আমির জনগণের সামনে তারে প্রচার করেছে যে ইনি আমাদের লোক। তাহলে হাসিনা দোষ হবে কেন? নিরপেক্ষ কথা বলেন। নিরপেক্ষ কথা বলতে আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাইও না, জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তা আমার কথা হলো, দুর্নীতি করেছে যারা, সুযোগ পেয়েছে দুর্নীতি করেছে, সব পাপের দায় হাসিনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হবেই স্বাভাবিক কথা, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার আমলে এটা হয়েছে। ঠিক আজকে বিএনপি ক্ষমতায় যাবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই গণমাধ্যম কর্মীদের সামনে, তারেক জিয়া সাহেব, অন্য বিএনপি নেতা কর্মী, যদি আপনারা ক্ষমতায় যান, ক্ষমতায় কে যাবে জানি না, আল্লাহ জানে, আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ বলছেন কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে নেন। আল্লাহর উপর ভরসা আমাদের রাখতে হবে। আমি তাদেরকে বলতে চাইবো, আজকে আপনাদেরকে ক্ষমতায় যাবেন মনোভাব দেখে তাবেদারি করবে, মানে এটাকে বলা ওয়াইলিং করবে। আই এম সরি, এক্সট্রিমলি সরি এ কথা বলতে। সাবধান থাকতে হবে। আগামী দিন এদের সমস্ত অপকর্ম সুযোগ পেলে আপনাদের ঘাড়ির উপর চাপিয়ে দিয়ে এরা আবার গিরগিটির মতো রং পাল্টাবে, ভোল পাল্টাবে। এই জন্য এখন এই লিস্টার, প্রথম আলো কেন, অনেক জায়গায় অনেক দেখছি বিএনপিকে এখন সম্বর্ধনা দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, প্রশংসা করছে, সম্ভাব্য ক্ষমতা আসতেছে হয়তো এই আশায়। কিন্তু ওনাদেরকে সতর্ক থাকতে হবে।